কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ভূত বিচারক। রাজসভা শুরু হতে রাজামশাই বলতে থাকেন যে, মন্ত্রী, কালকে যে আমি বিচার করলাম, বিচার করার পরে সবাই আমার নিয়ে কেমন আলোচনা করছিল। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, সকলে মিলে আপনাকে ধন্য ধন্য করছে। কথা শুনে রাজামশাই বলে, তাই? এদিকে গোপাল বলে, রাজামশাই, এইরূপ করে বিচার করা হয় না। মন্ত্রীমশাই বলে, তুমি এত বিচার সম্বন্ধে কি বোঝো? তুমি এত বড় বড় কথা বলছো যে? রাজামশাই বলে, মন্ত্রী, কিছু কিছু মানুষের স্বভাব রয়েছে কথা বলা আর নিজেকে জাহির করা, আর আমরা ওই কথায় গুরুত্ব না দিলেই হবে। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, একদম ঠিক বলেছেন। গোপাল তখন বলে, রাজামশাই, তাহলে যখন আমার কোনো এখানে গুরুত্বই নেই, তাহলে আমার রাজসভায় থাকা আর না থাকা সমান হলো। তাহলে আমি রাজসভা ছেড়েই চলে যাব। মন্ত্রীমশাই বলে, তুমি রাজসভা ছেড়ে চলে যাবে? যাও যাও, তাহলে যাও যাও, তাহলে মনে রাখো তোমাকে বরখাস্ত করা হলো। গোপাল বলে, রাজামশাই, তাহলেও আপনি অনুমতি দেন। অমনি বলে গোপাল উঠে বাড়ি ফিরে যায়। বাড়িতে যেতেই গিন্নি বলে, কি গো, তোমার কি হলো গো? এক্ষুনি গেলে, আবার এক্ষুনি ফিরে গেলে যে? গোপাল মনে মনে ভাবে যে না, গিন্নিকে সত্যি কথাটা বলা যাবে না, সত্যি কথা বললেই আবার চিন্তা করতে বসে যাবে। মনে বলে, গিন্নি, আসলে কিছুই না, আমি ভাবলাম তোমাকে অনেক দিন ধরে তীর্থে নিয়ে যায়নি তো, তাই রাজামশাইকে বলে ছুটি নিয়ে এসেছি। এই বলতে না বলতে অমনি হঠাৎ ঢাক পিটিয়ে এক ঘোষক এসে বলে যায় যে গোপাল আর রাজসভায় কাজ করছে না, গোপালকে এক বরখাস্ত করা হয়েছে। এই কথা শুনে গিন্নি বলে, এ কি গো, কি শুনলাম? তোমাকে বরখাস্ত করে দিয়েছে, আর তুমি কেন আমায় মিথ্যে কথা বললে? অমনি গোপাল বলে, কি করি বলো, মিথ্যে তো আর চেপে রাখা যায় না গিন্নি। অমনি বলে, তাহলে কি হয়েছিল? গোপাল বলে, সব বলবো গিনি, তোমায় সব বলবো। ওদিকে মন্ত্রী মশাই সঙ্গে সেনাপতি মশাই আর রাজবৈদ্য সকলে মিলে আলোচনা করতে থাকে যে বেশ হয়েছে, গোপাল বেটাটা খুব বাল বেড়েছিল, অনেক দিন ধরে চাইছিলাম রাজসভা থেকে বের করে দেওয়ার জন্য, এবার রাজসভা থেকে বের করানোই গেছে। এবার আমি সুন্দর করে রাজসভাটাকে নিজের মতো সাজাবো, নিজের লোকেদেরকে নিয়ে ঢোকাবো, আর তোমরা সবাই আমার হয়ে কথা বলবে। তাহলে আর রাজামশাই একা আর কতটা কি করবে। অমনি বাদ বাকি সকলে বলে, তাহলে বিজ্ঞানী, রাজপণ্ডিত, এদের তাহলে কি হবে? অমনি তাহলে ওদেরকে তো বের করে দিলে হয়। মন্ত্রীমশাই বলে, না না, ওদের বের করে দিলে হবে না, আমরা যখন সবাই এক হয়ে যাব তখন ওরা এক ঘরে হয়ে যাবে, তখন তো হবে কাজ ছেড়ে দেওয়ার জন্য ওরা। এই কথা শুনে অমনি রাজজ্যোতিষী, সেনাপতি সকলে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন মন্ত্রীমশাই। আর ওদিকে রাজপণ্ডিত, সভাকবি আর বিজ্ঞানী তিনজনই মিলেই বলে যে গোপাল এত সুন্দর, এত ভালো কাজ করে, তারপরেও রাজামশাইয়ের কাছ থেকে বরখাস্ত পেয়ে গেল। আর গোপাল যদি না থাকে তাহলে আমরাই বা থেকে কি করব বলো? চলো যাই, গোপালের সাথে গিয়ে দেখা করি। গোপালের সাথে গিয়ে দেখা করে বলে, গোপাল, তুমি নেই রাজসভায়, আমরাও কেউ আর রাজসভায় যাব না। গোপাল তখন বলে, না না, এইরূপ করলে তো হবে না, তোমাদের সকলকেই যেতে হবে, আর তোমরা না গেলে আমি তো খবরই পাবো না রাজসভায় কি হচ্ছে না হচ্ছে। অমনি সভাকবিরা বলে যে, গোপাল, তুমি এখনো পর্যন্ত রাজামশাইকে ভালোবাসো? গোপাল বলে, হ্যাঁ, রাজামশাইকে তো ভালোবাসি, শ্রদ্ধাও করি, রাজামশাইয়ের কোনো ক্ষতি হোক আমি কখনোই চাই না, রাজামশাইয়ের ক্ষতি হলে তো রানীমায়ের ক্ষতি হবে, এটা তো আমি কখনোই চাই না। না, তাহলে তোমরা সকলে যাও, কালকে দিয়ে যেতে থাকো, আর কি হচ্ছে না হচ্ছে আমাকে একটু জানিও। এদিকে গোপাল গিন্নিকে বলে, ও গিন্নি, আমার অতিথিদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো। গিন্নি তখন নারকেল মুড়ি মাখানো নিয়ে এসে বলে, এই যে নিয়ে এসছি নারকেল মুড়ি মাখানো। ওই দিন রাত্রিবেলা রানীমা রাজামশাইকে বলে যে, তুমি কাজটা ঠিক করোনি, তুমি কিনা গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছো, আর গোপাল যদি না থাকে তাহলে তোমার কত আপদ বিপদ তোমার চারদিকে ঘিরে রইবে, আর গোপাল থাকে বলেই তুমি বিভিন্ন রকমের বিপদ থেকে মুক্তি পাও,
তুমি কি করে গোপালকে বরখাস্ত করে দিলে? অমনি মন্ত্রীমশাই রাজামশাই বলে, তুমি জানো না গিন্নি, গোপাল দিনে দিনে খুব দাম্ভিক হয়ে যাচ্ছে আর একদম মাথায় চড়ে বসছে, তাই আমি এইরূপ কাজ করেছি। অমনি কি গোপাল তোমার আপনার মাথায় চড়ে বসেনি, সমস্ত রকম আপদ বিপদে গোপালই তো আপনাকে সাহায্য করে। আমার মনে হয় না আপনি কাজটা ঠিক করেছেন। ওদিকে মন্ত্রী মশাই আবার বটাঘটার সাথে গিয়ে দেখা করে। বটাঘটাকে বলে, শোন, তোদের জন্য আমি কাজের ব্যবস্থা করে ফেলেছি, পুরো একদম রাজসভায়। আর জানিস তো গোপালকে পুরোপুরি বরখাস্ত করা হয়ে গেছে। ওরা বলে, তাই নাকি মন্ত্রী মশাই, আপনি এত ভালো খবর দিলেন আমাদেরকে, মেঘনা চাইতেই তো জল, তাহলে আমরা কাল থেকে রাজসভায় যাব। অমনি বলে, না কালকে যাস না, আমি কথা বলে নি রাজামশাইয়ের সাথে, তারপরের দিন থেকে তোরা আয়, বুঝলি? বলে মন্ত্রীমশাই চলে যান। পরের দিন রাজসভা শুরু হতেই অমনি মন্ত্রীমশাই বলতে থাকেন, রাজামশাই আসলে আমার কিছু বলার ছিল। অমনি রাজামশাই বলে, হ্যাঁ বলো মন্ত্রী, তুমি কি বলতে চাও? মন্ত্রীমশাই বলে, রাজামশাই গোপালের জায়গায় কাউকে তো বসাতে লাগবে, তাই আমি লোক দেখে রেখেছি কাউকে বসাবো। রাজামশাই বলে, গোপালের জায়গায় কাউকে বসাবো? অমন সময় প্রহরী এসে বলে, রাজামশাই বাইরে দুজন চাষি দুজনে মিলে ঝগড়া করছে আর আশাতে দেখা করতে চাইছে। অমনি রাজামশাই বলে, যাও তাহলে ওই দুজন চাষিকে নিয়ে আসো দেখিনি। তারপর প্রহরী গিয়ে দুজন চাষিকে ডেকে নিয়ে আসে। রাজামশাই ওই চাষিদের বলে, কি হয়েছে তোমাদের, আর কেনই বা তোমরা ঝগড়াঝাটি করছো? একজন বলে যে ও আমার গরু চুরি করে নিয়েছে, আর একজন বলে যে ও আমার গরু চুরি করে নিয়েছে। রাজামশাই বলে, তোমার নাম কি? অমনি একজন বলে, আমার নাম যুধিষ্ঠির। অমনি আর একজন বলে, হ্যাঁ যুধিষ্ঠির, অমনি সারাদিন শুধু মিথ্যে কথা বলে বেড়ায়, আর ওর নাম আবার যুধিষ্ঠির। আর একজনকে নাম জিজ্ঞেস করে, ও তখন বলে, আমার নাম কানাই। তারপর অমনি রাজামশাই বলে যে, তাহলে আমাকে ঠিক করে খুলে বলো তো, কে কার গরু কেমন করে চুরি হয়েছে? অমনি যুধিষ্ঠির বলে যে, আমার গরু অমনি বাঁধা ছিল গোয়ালের মধ্যে, তারপর রাত্রিবেলা এসে আমার গরুকে এই কানাই খুলে নিয়ে চলে গেছে। অমনি কানাই বলে, না না, আমার গরুকে ও খুলে নিয়ে চলে গেছে, আর ওটা পুরো আমার গল্প ছিল, ও আমার গল্পটাকে ও নিজে বলে দিয়েছে। রাজামশাই বলে, কি মুশকিল, আমি এখন কি করি? মন্ত্রী, ও মন্ত্রী, বলো বলো, কি বলো, কি করে বিচার করবে বলো? মন্ত্রী বলে তখন, রাজামশাই আমার সব মাথায় গোল্লা পাকিয়ে যাচ্ছে, আমাকে একটা দিন রাত সময় দেন, তারপর কালকেই না হলে বিচার হবে। অমনি রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ তাই হোক, না হলে তাহলে কালকে তোমরা সাক্ষী সমেত এসো। পরের দিন আবার রাজসভা শুরু হতেই ওই দুজন চাষি সঙ্গে সাক্ষীকেও নিয়ে আসে। তারপর রাজামশাই আবার পুনরায় জিজ্ঞেস করে যে, তাহলে কি কি ঘটনা ঘটেছিল? যুধিষ্ঠির বলে, ওই দিন রাত্রিবেলা আমার গরুকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আর আমি চোর চোর বলে ওকে ধরে রেখেছিলাম। কানাইও একই কথা বলে, আমার গরু চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি চোর চোর বলে ওকে ধরে ফেলেছিলাম। তারপর প্রথম সাক্ষীকে ডাকে। প্রথম সাক্ষী বলে যে, মশাই যা বলবো সত্যি কথাটাই বলবো, ওই দিন রাত্রিবেলা আমি দুজনকে জড়িয়ে ধরে চোর চোর বলতে শুনি। এই শুনে রাজামশাই বলে, এ কি মুশকিল, ও বাবারে, কি করে আমি এ দুজনে বিচার করব? তারপর বলে, তাহলে দ্বিতীয় সাক্ষীকে পাঠাও। দ্বিতীয় সাক্ষীকে জিজ্ঞেস করে। দ্বিতীয় সাক্ষীও তাই বলে যে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে চোর চোর বলতে থাকে। এই কথা শুনে অমনি তখন রাজামশাই বলে, এ কি করে বিচার করি আমি এখন? আচ্ছা, আজকে বিচার এখন এইখানে এই পর্যন্তই থাক, কালকে আমি তোমাদের বিচার করে দেব। তারপর সকলে আবার চলে যায়। রাত্রি হতেই রাজামশাই খুব চিন্তা করতে থাকে, এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। রানীমা এসে বলে, কি হলো রাজামশাই, আপনি কি খুব চিন্তিত? রাজামশাই বলে, কি করি রানী, এইরূপ ব্যাপার হয়েছে, বুঝে উঠতে পারছি না কি করে বিচার করব। রানীমা তখন বলে যে, রাজামশাই আপনার কি সমস্যা হয়েছে আমি হয়তো শুনতেও চাই না, কিন্তু আমি একটাই কথা বলবো, যদি আপনি সেইরূপ কোনো সমস্যায় থেকে থাকেন, তাহলে নিজের মধ্যে দাম্ভিকটা ধরে না রেখে আপনি গোপালকে ডেকে পাঠাতে পারেন। রাজামশাই বলে, গোপাল?
গোপালকে আমি ডেকে পাঠাবো? আর গোপালকে তো আমি তাড়াইনি, গোপাল নিজের অহংকারে নিজে চলে গেছে। অমনি রানীমা বলে, গোপাল নিজের অহংকারে যায়নি রাজামশাই, গোপালকে নিশ্চিত আপনারা এমন কিছু বলেছেন যাতে গোপাল যেতে বাধ্য হয়েছে। আপনি একটা কাজ করুন, সকাল সকাল কাউকে একটা দিয়ে পাঠিয়ে দেন যাতে গোপালকে ডেকে আনার জন্য। রাজামশাই বলে, তাহলে বেশ রানী, আমি তাহলে তাই করব। তারপর দিন রাজসভা শুরু হতেই অমনি গোপাল এসে উপস্থিত। এই দেখে মন্ত্রীমশাই তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, এমনকি হাঁ করে থাকে। বলে, এ কি, গোপাল আবার রাজসভায় এলো যে? গোপাল তখন এসে বলে, রাজামশাই, হঠাৎ করে আমার প্রয়োজন হলো যে আপনার। রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, আসলে তুমি পুরনো কথা ভুলে গিয়ে তুমি আবার নতুন করে শুরু করো, যা হওয়ার হয়ে গেছে। গোপাল তখন বলে, আমি পুরনো কথা কিছু মনে রাখিনি রাজামশাই, বলুন কি সমস্যা হয়েছে আপনাদের। অমনি রাজামশাই বলে, ওই দুজন চাষি দুজনের মধ্যে ঝামেলা করতেই আছে। গোপাল বলে, আমি সব শুনেছি, তাহলে ডাকুন ওই চাষি দুটোকে, আমি সব কিছু ওদের বিচার করে দেব। তারপর ওই চাষি দুটোকে ডেকে নিয়ে আসে। গোপাল ওই চাষি দুজনকে বলে, শ্মশান ঘাটে একটা মরা শুয়ে রয়েছে, আজকে রাত্রিবেলা ওই মরাটাকে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দেবে, তাহলেই আমি তোমাদের মধ্যে কে চুরি করেছে কে করেনি তাহলে জানতে পেরে যাব। অমনি ওরা বলে, আজকে তো অমাবস্যা রাত্রি, আমরা এমন কাজ করতে পারবো না। একজন আর একজনকে দোষারোপ দিতে থাকে। তারপর অমাবস্যা রাত্রিতে অমনি ও দুজনে যায় ওই জঙ্গলের মধ্যে, অন্ধকারে শ্মশানের মধ্যে, যে ওই মরাটাকে তুলে নিয়ে জলে ভাসানোর জন্য। এদিকে গোপাল রাজামশাই এমনকি সভাসত্ত্বে সকলকে শিখিয়ে রাখে যে গাছের আড়াল থেকে লক্ষ্য করার জন্য। তারপর ওই মরাটাকে দেখতে পেয়ে দুজনে তো ভয় ঠকঠক করে কাঁপতে থাকে, একজন অপরকে দোষ দেয়, ও আরেকজনকে দোষ দেয়। তারপর মরাটাকে দুজন দুদিক থেকে তুলতে নেয়। বলে, ও বাবা রে, কি ভারী এই মরাটা, তোর জন্য যত সব কি হলো। ও তাকে দোষ দেয়, বলে তোর জন্য হলো, এই ভয়ে রাত্রিবেলায় মরাটাকে নিয়ে রাত্রিবেলা আমাদের যেতে হচ্ছে। তারপর হঠাৎ করে ওই মরা কথা বলতে থাকে, বল, তোদের মধ্যে কে সত্যি সত্যি গরু চুরি করেছিস? অমনি তাদের মধ্যে যুধিষ্ঠির বলে, আমি আমি তাহলে যুধিষ্ঠির, তুই বেঁচে গেলি, তাহলে আমাকে এবার নিচে নামিয়ে দে। অমনি ওরা ভয়ে নিচে নামিয়ে দেয়। তারপর গোপাল সোজা হয়ে বসে বলে, রাজামশাই এবার বেরিয়ে আসুন, এই যে গরু চুরি করেছে যুধিষ্ঠির রাজামশাই। অমনি ওরা বলে, তুমি ভূত নও, তুমি গোপাল। গোপাল তখন বলে, হ্যাঁ, নইলে যে তোদেরকে আমি ধরতে পারতাম না, তোরা কে গরু চুরি করেছিস। রাজামশাই বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধি অতুলনীয়। সভাকবি তখন বলে, তাহলে রাজামশাই গোপালের নাম তাহলে কি দেওয়া যেতে পারে? অমনি সকলে মিলে বলে যে ভূতের বিচারক। অমনি সকলে বলতে থাকে, তাহলে গোপালের নাম রইল ভূত বিচারক। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।